আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বলছি। সংযুক্ত আরব আমিরাতে যারা আসতে যাচ্ছেন প্রতিনিয়ত যারা এই খবরগুলো দেখে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলা সবগুলা দেখবেন এবং আপনি বুঝতে পারবেন আমার কাছে অথেন্টিক নিউজগুলো সবসময় থাকে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান কী পরিস্থিতি এবং কীভাবে আপনি চাইলে আসতে পারেন সে বিষয়টা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আপনাকে যে বিষয়টি বলতে চাই সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে পরিস্থিতি সেটা আপনি অনলাইন মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন বা খবরে দেখতেছেন। এরই প্রেক্ষিতে কিন্তু এখনও ভিসা খোলার কোনো প্রকার নিউজ সংযুক্ত আরব আমিরাত থেকে দেওয়া হয়নি। তবে এখানে সুখের বিষয় হলো যারা ট্রান্সফার হতে চাচ্ছেন তাদের কিছু কিছু ভিসা কিন্তু ট্র্যাপিং দেওয়া হচ্ছে। তারা অন্য কোম্পানিতে ভিসা ট্র্যাপিং করতে পারতেছেন। তবে সেটা কতদিন যাবত বা কতদিন যাবত খোলা থাকতে পারে সেটার কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই বা কোনো গ্যারান্টি নেই। যা হচ্ছে তাও ভাগ্যের উপরে হচ্ছে। সেটা তো এতদিন বন্ধই ছিল আপনারা জানেন, তাও এখন চালু হয়ে যাওয়া মানে এটা একটা ভাগ্য। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে কোন বিষয়টা চালু আছে। বর্তমানে যে বিষয়টা এখন এখানে হচ্ছে সেটা হলো যারা আগে ক্যান্সেল করে ভিসা লাগাতে পারেন নাই তারা একটা কোম্পানিতে কিন্তু ট্রান্সফার ভিসাটা খুব সহজে লাগাতে পারতেছেন। তবে যাদের ফাইন আছে কিন্তু তারা ফাইন মাফ করাতে এখনো পর্যন্ত পারতেছেন না, সেটা একটা বিষয়। তো আশা করি আপনারা যারা পুরাতন ক্যান্সেলে আছেন তারা চেষ্টা করতে পারেন এই মুহূর্তে। আর যারা নতুনভাবে ক্যান্সেল হয়ে কোম্পানিতে চেঞ্জ হবেন বা আরেকটা কোম্পানিতে ঢুকবেন এরকম চিন্তা করতেছেন, তাদের জন্য কিন্তু আসলে এটা সুখের খবর নয় বা তাদের জন্য এটা কিছুই না। কারণ এখনো পর্যন্ত অফিসিয়ালি যেহেতু ঘোষণা আসে না সেহেতু এটা নিয়ে আপনাদের এত লাফালাফি করার কিছুই নাই, যেটা বলতে সহজা বাংলা বলতে বোঝায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা সেটা হলো যারা এই মুহূর্তে ক্যান্সেল আছেন তারাই কিন্তু আপনার ভিসা লাগাতে পারতেছেন। আর যারা ক্যান্সেল হয়ে আবার নতুনভাবে ট্রান্সফার হবেন তাদের জন্য এই খবরটি কিন্তু খুব সুখের না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের আজ 30 রমজান, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। তো সবাইকে ঈদের শুভেচ্ছা এবং বাংলাদেশে আগামী পরশু ঈদ হবে, ঈদ উল ফিতরের। আশা করি এই ঈদের মাঝে সবাই আনন্দ এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রিয়জনের সাথে থাকবেন। এবং আমরা প্রবাস থেকে আপনাদেরকে অনেক মিস করতেছি, মিস করব। আমাদের জন্য এই ঈদ উপলক্ষে অনেক বেশি দোয়া করবেন, কারণ প্রবাসীরা আসলে ঈদের যে মজাটা প্রকৃতপক্ষে সে মজাটা দেখে না, জানে না। সব মিলিয়ে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।